পুজো তো আর দোড়ের গোড়ায়। আর তোমরা কে কে শপিং করেছো আর শপিং কমপ্লিট হয়ে গেছে বলো তো? আর আমরা সেদিন গেছিলাম বালুরঘাটের এম বাজার। শুধু এম বাজার না, অনেক জায়গায় গেছিলাম পুজোর জন্য কিছু কেনাকাটি করতে। তো প্রথমেই দেখো ঢুকে গেলাম এম বাজারের ভেতরে। আর এম বাজারের ভেতরে ঢুকেই যেটা দেখলাম যে এখানে কিন্তু জেন্টসদের কালেকশন কিছুদিন আগে যেটা দেখেছিলাম সেটাই আছে, এখনও কিন্তু কিছু চেঞ্জ হয়নি। তো আমরা এখানে কিছু দেখলাম, তারপর চলে গেলাম সোজাই লেডিস কালেকশানে। তো লেডিস কালেকশানে যাওয়ার পর দেখলাম বাচ্চাদের এই ফ্রকগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। তো আমরা এবার চলে এলাম লেডিস কালেকশানের যে কুর্তি আর এথনিক ওয়্যারের কাছে। তো এখানে দেখো আমরা যেটা করি যে মলে ঢুকে একটুখানি আমরা একটু ছবি টবি তুলবো না, সেটা কী করে হয়, তাই একটু ছবি টবি তুলে নিলাম। আর এখানে আমার ননদকেও ডাকছিলাম, আয় আয় চলে আয়, আমরা একসাথে একটা ছবি তুলি। তো এই লম্বা চওড়া ভাই বোনের মধ্যে আমি হলাম ছোট্ট একটু মানুষ, দেখো কেমন লাগছে আমাকে। তো যাই হোক, এখানে চলে এলাম এই শাড়ি অ্যান্ড কুর্তির সেকশনে। এখানে শুধু এথনিক ওয়্যারই পাওয়া যায়। তো আমরা কিন্তু যেটা দেখছি সেটা কিন্তু আমরা নিয়েছিলাম। এই লালটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর এখানে প্রাইসগুলোও ভীষণ রিজনেবল প্রাইসে। তারপরে দেখো নিচে এলাম, আর নিচে এসে দেখেছি কিছু এই জুয়েলারিগুলো, যেগুলো কিন্তু খুব ট্রেন্ডি আর খুব ভালো লাগে। আর কোনো রকম টপ বা কোনো রকম গাউনের সাথে পরলেও ভীষণ ভালো লাগে। দেখো এটা নিয়েছে লিলি, মানে আমার ননদ, আর এটা নিয়েছি আমি। তো আমাকে ভালো লাগছে কি না সেটাই আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম। তারপর দেখো এত রোদে ঘুরে ট্যান পড়ে গেছে, আর তোমাদের ট্যান ওঠানোর জন্য কী কী করছো আমাকে একটু বলো প্লিজ। তারপর এখানে যেহেতু কুপন চলছিল, তো আমরা দুটো কুপন কেটে লাকি ড্রর জন্য রেখে দিলাম। তোমাদের ভিডিওটা